ঢাকার যদি ঢাকার মানুষকে যদি বসবাসের সাথে সাথে তার জীবনকে দিতে পারি, ফিরিয়ে দিতে পারি, এবং সেই জীবনের মধ্যে কি থাকবে, পরিবেশ, এবং তাকে উৎসব করার জায়গা দিতে হবে, তার বাচ্চা কাচ্চাকে খেলার জায়গা দিতে হবে, তার শিক্ষাটা দিতে হবে, তার স্বাস্থ্যটাকে সুন্দর ব্যবস্থা পরিচিত করতে হবে। এগুলো করার জন্য আমরা আপনার এবার ঢাকাতে আমরা এবার ঈদের জামাত করব সবচেয়ে বড় আকারে। ঢাকাবাসীর লোকজন কিন্তু একসময় আফসোস করে বলতো যে আমি শোলাকিয়া যেতে পারলে খুব ভালো হতো। আমি অনেক গল্পের মধ্যে এটা শুনেছি, কারণ এত বড় ঈদের জামাত, ঈদের জামাতে কিন্তু নামাজ পড়া একটা মানুষের অনেক তৃপ্তির ব্যাপার আছে। তো আমরা হয়তো শোলাকিয়া করতে পারবো না, কিন্তু কয়েক লাখ লোকজন একসাথে নামাজ পড়তে পারে সেই জায়গাটা আমরা খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে বাণিজ্য মেলার মাঠের যে জায়গাটি আছে, পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ, সেখানে প্রায় 1 লক্ষ 2 লক্ষ লোকজন একসাথে নামাজ পড়তে পারবে। তো সেই আয়োজনটা আমরা এবার প্রথম এসেই করেছি আমরা। এবং শুধু নামাজ পড়ে আবার বাসায় চলে যাবে, তারপরে আবার একটু ঘুমাবে কষ্ট করে ঈদের দিন, সেটা না করে যেন সে একটা ফেস্টিভে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য আমরা এবার ঈদ আনন্দ মিছিল করছি, যেটা পুরাতন ঢাকা একসময় সুলতানি মোগল আমলে ঈদ মিছিল ছিল। আমরা সেই কালচারটাকে আবার ফেরত আনতে চাই, এবং এই মিছিলে অংশগ্রহণ করবেন শিল্পী, সংস্কৃতি কর্মী, নারী, পুরুষ, শিশু, অন্য ধর্মের লোকজন, তারা আমাদেরকে ফোন দিয়ে বলছেন, অন্য বর্ণের লোকজন আমাদেরকে ফোন দিয়ে বলছেন, তারা থাকবে। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছি যে বড় ঈদের জামাতে নামাজ পড়ুন। ঠিক 8:30টার সময় জামাত শুরু হবে, 9টায় আমরা ঈদ মিছিলটি করব। সেই ঈদ মিছিলে পুলিশের প্যারেড করা ঘোড়া থাকবে, পুলিশের বাদ্য বাজানো যেই ব্যান্ড পার্টি সেটা থাকবে, হাতি আমরা রাখবো না। তারপরে হচ্ছে এই আমরা যে কোনো বিয়ের অনুষ্ঠানে কি করি, ব্যান্ড পার্টি দাওয়াত দিই, তাই না? ব্যান্ড পার্টি থাকবে, ফেস্টুন থাকবে, ঈদ মুবারকের ফেস্টুন থাকবে। অন্য 5ই আগস্টে আমরা এরকম বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আনন্দ মিছিল করতে নেমেছিলাম, একইভাবে ঈদের দিনে আপনি আপনার মেসেজটা নিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত হন। এটা আমরা পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে 9টার সময় আমরা শুরু করব, আমরা মানিক মেয়া অ্যাভিনিউ ঘুরে সংসদ ভবনে গিয়ে শেষ করব। এবং সংসদ ভবনের এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার সবচেয়ে বড় বড় গিটার শিল্পী, বাউল শিল্পী সবাইকে মিলে আমরা রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ, এই গানটি দিয়ে আমরা আমাদের সাংস্কৃতিক ছোট্ট একটি সাংস্কৃতিক মানে পারফরমেন্স করব, এবং অন্য আরো কতগুলো পারফরমেন্সের সাথে লাস্টে আবার একই গান দিয়ে আমরা এটা শেষ করব। এবং তারপরে আমরা আপনাদেরকে মিষ্টি এবং সেমাই খাওয়াবো আমাদের পক্ষ থেকে। সুতরাং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এরপর একটা মেলা আছে, এই মেলাটা 2 দিন ব্যাপী চলবে, যেন ঈদের সময় যেন মানুষ ইনভলভ হতে পারে আরো অনেক বেশি। আমরা চাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জীবনে আনন্দটা আসুক, এবং একজনের সাথে আমরা ইন্টারাকশন করি, কারণ পাবলিক স্পেস, পাবলিক ইভেন্ট গুলো খুব দরকার। সামাজিক ইন্টারাকশনটা যত বাড়বে, আমাদের মধ্যে অনেক দূরত্ব অনেক কমবে, মিস ইনফরমেশন অনেক কমবে, ডিস ইনফরমেশন অনেক কমবে, আমাদের সম্পর্কটা অনেক বৃদ্ধি পাবে। আপনাদের সকলকে আহ্বান